ময়মনসিংহকে বলা হয় কবি ও কবিতার শহর, বলা হয় সংস্কৃতির শহর। লোকসংস্কৃতির ঐতিহ্য, মহুয়া, মলুয়া আর চন্দ্রাবতীর আখ্যানভূমি ময়মনসিংহ। এ জেলার অপরূপ সৌন্দর্য বিমোহিত করে ভ্রমণ পিপাসুদের। ইতিহাসের সমৃদ্ধ আর জ্ঞানী গুণীদের ঐতিহাসিক শহর ময়মনসিংহে কেন্দ্র করে গড়ে উঠেছে ময়মনসিংহ বিভাগ। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে 2015 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। পরে 4টি জেলা নিয়ে ময়মনসিংহ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এই বিভাগের প্রতিটি জেলার রয়েছে আলাদা আলাদা বিশেষত্ব। এই যেমন ময়মনসিংহ জাদুঘর। ময়মনসিংহ জাদুঘর বাংলাদেশের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে একটি। 1000 বছর পুরনো জীবাশ্ম, মৃৎশিল্প এবং অস্ত্রসহ এই অঞ্চলের শিল্পকর্মের বৃহৎ একটি সংগ্রহ এখানে রয়েছে। এছাড়া ব্রিটিশদের দুর্গ আলেকজান্দ্রা ক্যাসেল, ময়মনসিংহের মহারাজার বাড়ি, হাসান মঞ্জিল সহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে এক ময়মনসিংহ জেলাটিতে। তাছাড়া শেরপুরের বিখ্যাত পার্ক গজনী অবকাশ কেন্দ্র, নেত্রকোনার চীনামাটির পাহাড় এই বিভাগকে করেছে অনন্য। আর নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদীর কথা আলাদা করে না বললে যেন সকল আয়োজন অপূর্ণই থেকে যায়। এই নদীটি মাছ ধরা, সাঁতার কাটা এবং নৌকা চালানোর মজা যারা পেয়েছে তারা কখনোই ভুলবে না এই নদীর গুরুত্ব। এছাড়া জামালপুর জেলায় রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন পার্ক। তবে ব্রহ্মপুত্র নদ, মধুপুর বন, গারো পাহাড় এবং ময়মনসিংহ হাওর সহ অনেকগুলি প্রাকৃতিক সৌন্দর্য এই বিভাগের আকর্ষণের মূল খোরাক। শুধু প্রাকৃতিক দিক দিয়েই নয়, শিক্ষায় দীক্ষায়ও বেশ সুনাম অর্জন করেছে। দেশের একমাত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। কবি নজরুল বিশ্ববিদ্যালয় কিংবা আনন্দমোহন কলেজের কথাও না ভুলি কিভাবে। এছাড়া প্রচুর পরিমাণ মাদ্রাসা বিভাগটিতে করে তুলেছে ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু। শিক্ষানগরী ময়মনসিংহ খাবারের দিক দিয়েও অনন্য এই বিভাগ। মুক্তাগাছার মন্ডা, ঐতিহ্যের ধারক নেত্রকোনার বালিশ মিষ্টি, শেরপুরের ছানার পায়েস আর জামালপুরের মিল্লি পিঠালি টেস্ট না করলে জন্মই যেন বৃথা। নানা ঐতিহ্যের পাশাপাশি অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বরাও বিভাগটিকে করেছেন সাফল্যমণ্ডিত। এদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, জগদীশ চন্দ্র বসু, অভিনেতা আনোয়ার হোসেন, কবি নির্মলেন্দু গুণ অন্যতম। ক্রীড়াঙ্গনেও বিভাগটির সরব উপস্থিতি রয়েছে। এই বিভাগের সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিকেটার রামচাঁদ গোয়ালার নাম ইতিহাসে লেখা রয়েছে। আর নারী ফুটবলে ময়মনসিংহের কলসিন্দুর নামটি যথেষ্ট। অসংখ্য নারী ফুটবলার উপহার দিয়েছে গ্রামটি। বর্তমান সময়ে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন থেকে শুরু করে হালের সাইফ হাসান, মিজানুর রহমানরাও মাঠ কাঁপাচ্ছেন। যদিও বিভাগটিতে ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত দিক দিয়ে ততটা উন্নতি হয়নি, বলার মতো তেমন স্টেডিয়ামও নেই, দল নেই বিপিএলেও। আর সুখবর হচ্ছে ময়মনসিংহে খুব অল্প সময়ে একটি স্টেডিয়াম হবে এবং 2025 সালে দলটির একটি দল প্রতিনিধিত্ব করবে বিপিএলে। দলের নাম হবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তবে 2024 বিপিএলের উন্মাদনা থেকে ময়মনসিংহ যেন বাদ না পড়ে, তাই আবাবিল গ্যালারি থেকে ময়মনসিংহের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য নিয়ে ডিজাইন করা হয়েছে একটা কনসেপ্ট জার্সি। জার্সিটি নিতে আমাদের মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আপনি ময়মনসিংহকে ভালোবাসলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে বিভাগটির ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।